والصلاة والسلام على سيد المرسلين محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. मुअज़्ज़ज़ हज़रात, उलमाए किराम, ফুজালা ও মুরব্বিয়ানে ইজাম, উপস্থিত সকল স্তরের বয়সের পর্যায়ে হযরত মুসলিয়ানে কিরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান রব্বুল আলামিনের বারগাহে রহমতে দরবারে আলিশানে হাজারো লাখ ও অনন্ত অযুত কোটি শুকরিয়া আদায় করছি, যিনি মেহেরবানি করে এক সপ্তাহ পরে আজকে আবারও পবিত্র ইয়ামুল জুমার এই দিনে জুমাবারে আমাদেরকে মহান রবের ডাকে সাড়া দিয়ে আল্লাহর একজন নিবেদিত প্রাণ গোলাম হিসেবে আল্লাহর ঘরে আসার মতো তৌফিক, সুযোগ, সৌভাগ্য, আসার মতো সেহেত, তন্দুরুস্তি, শারীরিক সক্ষমতা যিনি দান করেছেন তার দরবারে শুকরিয়া আদায় করি। সবাই পড়ুন আলহামদুলিল্লাহ। কথায় বলে তন্দুরুস্তি হাজার নেয়ামত। একজন মানুষ যদি সুস্থ থাকে তাহলে এটাই তার জন্য 1000 নেয়ামত, তার চাইতেও বেশি। আর শরীরটা যদি অসুস্থ হয়ে যায়, হাজারো নেয়ামত থাকলেও জীবনের কোনো দাম, কোনো আনন্দ, জীবন উপভোগ করার কোনো কিছু থাকে না। তো আল্লাহ পাক সেই নিয়ামত আমাদেরকে দিয়েছেন, সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা এক একদিন এক একটা বিষয়ের উপরে আলোচনা করি, এটা আপনারা জানেন এবং দেখেছেন। কারণ 13 খাতের বেগুন তুলতে গেলে তরকারি আসলে মজা হয় না, আর বিভিন্ন জায়গা থেকে টেনে টুনে এনে কথা বললে যারা আলোচনা শুনে তারা আসলে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না। আলোচনা থেকে পুরোপুরি শিক্ষা এটাও ঠিকমতো নিতে পারে না। যার জন্য আমি সবসময় যেখানেই কথা বলি, আমি একটা বিষয়কে বসার আগে চিন্তা করি যে আজকে এই বিষয়ের উপর। ঠিক তেমনি আজকে আমরা একটা বিষয়ের উপরে আলোচনা করব, যে বিষয়টা মহান রব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআনে পাকে একজন নবীর জীবন ইতিহাসে উল্লেখ করেছেন। সেই ঘটনাটা হচ্ছে ন্যায় বিচার। কোনো একটা সমাজে ন্যায় বিচার যদি থাকে তাহলে সেখানে অন্যায় অপরাধ কমে যায়। আর ন্যায় বিচার যদি না থাকে, অন্যায় অপরাধ কমে না বাড়ে। অপরাধীরা বুঝে আমি তাদের দলের মানুষ, আমি যত অপরাধ করি, অন্যায় করি, আমার কোনো শাস্তি যদি হয় তাইলে আমাকে মাফ করে দেওয়ার মতো কর্তৃপক্ষ
আছে নাকি নেই? দেখেন, এই যে আজ থেকে কয়েক বছর আগে ভিক্টোরিয়া পার্কের এখানে একজন যুবক, তাকে প্রকাশ্য দিনের বেলায় একদল যুবক ছুরি দিয়ে কোপায় সেখানেই মেরে ফেলেছে। ছেলেটার নাম জানি কি? তাহলে এটা আপনারা জানেন, পুরা দুনিয়া জানে। দিনের বেলা একজন মানুষকে এইভাবে এখন বলে যে ধর ধর শিবির ধর, নাস্তা কর নাস্তা কর, শিবির দিয়ে নাস্তা করে। লোকটা বলল ঈশ্বরের দোয়াই, ভগবানের ক্রিয়া, আমি শিবির তো দূরের কথা, আমি একজন হিন্দু। দেখছেন, এখন তাদের দলে কোনো লোক অন্যায় অপরাধ করে যদি ধরা পড়ে, চারিদিক থেকে যদি প্রমাণ হয় অপরাধী, ও তো শিবির থেকে আসে, ও তো আগে শিবির করতো। এই ধরনের কথা বোধহয় বলা হয় না। আল্লাহর বিচার কিন্তু বড় কঠিন। ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ যুগে যুগে ছাড় দেয়, কিন্তু অপরাধীকে ছেড়ে দেয় না। এটা দুনিয়ার ইতিহাসের ধারাবাহিকতা। যারা এইভাবে বিশ্বজিৎকে কুপিয়ে মেরেছে তারা সবাই মুক্ত, তাদের কিছু হয় নাই। তাহলে ন্যায় বিচার, আপনারা জানেন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ছেলে শরাব পান করেছিল। শরাব, মদ নয়, মদ নয়, ওটার নাম ছিল নাবিজ। নাবিজ পাকা আঙ্গুরকে কয়েকদিন পানিতে ভিজিয়ে রেখে ওই পানিটা খাওয়া, এটাকে শরাব বলা হয় না, কি বলা হয়? নাবিজ। তবে পাকা আঙ্গুর এইভাবে ভিজিয়ে রাখলে তার মধ্যে একটা নেশার মতো অবস্থা হয়, মাথাটা গুড়গুড় করে, এটা খেয়েছিল। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ছেলে যখন এই অপরাধ করেছে তাকে বোধহয় ছেড়ে দিয়েছিলেন। তাকে 80 দোররা, কোরআনের যে ফয়সালা, জুডিশিয়াল ল, দণ্ডবিধি, 40 দোররা মসজিদে নববীতে মারার পরে রক্তাক্ত হয়ে ছেলে সেখানে মারা গেছে, কিন্তু বাবার মনে কোনো দয়া। অপরাধী সে অপরাধী, কোন দলের কার ছেলে, কার পুত, কার নাতি, এগুলোর কোনো পরিচয় কাজ হবে না, সে অপরাধী। এটাই তার বড় পরিচয়। ঠিক বলছি কিনা? এখন 80 দোররা, কোরআনের নির্দেশ, ফৌজদারি আইন, দণ্ডবিধি, 40 দোররা মারার পরে ছেলে সেখানে মারা গেছে, নিজে আবার বান্ধন করলেন। দেখেন, বাবা তো কয়েকজন লোক নিয়ে ধরাধরি করে বের করলেন। বের করার পরে তাকে নিজে গোসল দেওয়াইলেন, জান্নাতুল বাকি, গারকাদুল বাকি, সেখানে নিয়ে জানাজার ইমামতিও নিজে করলেন। দেখছেন, সন্তানের মায়া আসে। কিন্তু সাহাবায়ে কেরাম যারা সঙ্গে গিয়েছেন তাদেরকে বললেন, আইয়ুহাল ইখওয়াতুল ঈমান খুযু মাকানাকুম, হে আমার দ্বীনি ভাইয়েরা, আপনারা কেউ চলে যাবেন না, আমি আবার আদেশ না দেওয়া পর্যন্ত আপনারা নিজের জায়গায় বসে থাকুন। সবাই বসে রইলেন। জান্নাতুল বাকিতে ওই অপরাধী ছেলেকে দাফন করা হলো, নিজে কবরে নামাইলেন। পাথর মাটি দিয়ে কবর যখন শেষ হয়ে গেল, এইবার তিনি ওই এখানে যারা অপেক্ষা করতেছে, অপেক্ষমান লোকেরা, তাদেরকে বললেন, তোমরা আমার ছেলের কবরের কাছে আসো। তাকে দাফন করা শেষ হয়েছে, কবরের কাছে সবাই গেলেন। আমিরুল মুমিনিন জাল্লাদকে ডাকলেন। জাল্লাদ তো সঙ্গে সঙ্গে, জাল্লাদ মেরে দোররা লে আও, আমার দোররা নিয়ে আসো। জাল্লাদ দোররাটা হাতে দিল, চামড়ার তৈরি। যে দোররার নাম শুনলে তখনকার সুপার পাওয়ার রোম পারস্য থরথর করে কাঁপত। এখন হে আমার ভাইয়েরা, আমার ছেলে সে মদ পান করেছিল, অপরাধ করেছে,
সে অপরাধী, অপরাধীর বিচার আল্লাহর কোরআনে আল্লাহ যেটা বলেছেন সেইভাবে অর্ধেক শাস্তি। 80 দররার কয় দররা? 40। এটা দেওয়ার পরে সে মারা গেছে, কিন্তু পুরা অর্ধেক পৃথিবীর দায়িত্ব জিম্মাদারি আমার উপরে। হোক না আমার ছেলে, ন্যায় বিচার করা এটা আমার উপরে ফরজ। 40 দররা জীবিত অবস্থায় তার শরীরে মেরেছি, 40 দররা এখনো বাকি আছে। আপনারা সাক্ষী থাকুন, আসমান জমিন সাক্ষী থাকুক, চাঁদ সূর্য সাক্ষী থাকুক, বাকি 40 দররা তার কবরের উপরে মেরে দিচ্ছি। কবরের উপরে 40 দররা মারা হয়েছে, ইতিহাস আপনারা জানেন, আমি শুধু একটু মনে করাই দিলাম। তাহলে যে কোনো সমাজে শান্তি, নিরাপত্তা, জনগণের মধ্যে একটা নিশ্চয়তা পাওয়ার জন্য ন্যায় বিচার শর্ত। ন্যায় বিচার যদি না থাকে, অপরাধ এমনভাবে শুরু হয় যেটাকে কোনো আইনও কন্ট্রোল করতে পারে না, কোনো কর্তৃপক্ষ নিয়ন্ত্রণ করতে পারে না, কোনো দেশও নিয়ন্ত্রণ করতে পারে না। আমাদের দেশের অবস্থা হয়তো সেরকম নয় আর কি, নাকি? হয়তো সেরকম নয় আর কি। আসুন আমরা কোরআন থেকে শিখি। সাইয়েদনা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার নাম আপনারা জানেন। ওয়াতাইনা দাউদা জাবুরা, দাউদ নবীর কাছে আমি জাবুর কিতাব নাজিল করেছিলাম। কে বলে? কে বলে? আল্লাহ। তিনি একদিকে নবী ছিলেন, আরেকদিকে বাদশাহ ছিলেন। সাইয়েদনা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় তার দরবারে একটা বিচার আসলো, রাজ দরবারে। এক প্রতিবেশীর ছাগল, এবার কোরআন ডাইরেক্ট আয়াত, আমি বাংলাটা বলছি। গ্রামের এক প্রতিবেশীর ছাগল আরেক প্রতিবেশীর ক্ষেতে ঢুকে ক্ষেতের যা শস্য এগুলো সব কেটে কেটে খেয়ে ফেলেছে। এখন ওই যার ক্ষেত খেয়েছে সে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বিচার দিল। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সবকিছু শুনে বকরিওয়ালার বকরিগুলা খেতালাকে দিয়ে দিলেন। সব বকরি যেই পাল খেতে ঢুকে ক্ষেত খেয়েছিল, পুরার বকরির পাল কারে দিছে? খেতালারে। খেতালায় বকরি নিয়ে যায়, আর বকরিওয়ালা কানতে কানতে বাড়ির দিকে যায়। সুলাইমান তখনও শিশু, তিনি রাজ দরবারের এক পাশে বসে আছেন। এই লোকটাকে কাঁদতে দেখে সুলাইমান জিজ্ঞাসা করলেন, মা ইয়াবকিকা, ভাই কি হয়েছে তোমার, তুমি এইভাবে কাঁদছো কেন? বকরিওয়ালা বললে, এই আমার বকরি অমুকের খাত খেয়েছিল, আপনার আব্বুর কাছে বিচার দিয়েছি, আপনার আব্বু বকরিগুলা সব কারে দিছে? কারে? খেতালারে। আমার তো বাঁচার আর কোনো অবলম্বন নাই, এগুলো দুধ টুধ এগুলা বেচা কিনা করে কোন রকম পরিবার চালাই। শিশু সুলাইমান এই দোনো গৃহস্থ থেকে, বকরিওয়ালা এবং খেতালা, দোনোজনকে তোমরা আমার সাথে আসো, তাল মাই আমার সাথে আসো। আব্বার দরবারে নিয়ে গেল। আব্বাকে? দাউদ আলাইহিস সালাম। নীলকে? পুত্র সুলাইমান। এখন কাবু এখানে কি হয়েছে? আগেই তো শুনেছে, অমুকের বকরি তমুকের ক্ষেত খেয়ে ফেলেছে, বেচারার খুব ক্ষতি হয়ে গেছে, এই জন্য বকরিগুলা খেতালাকে দিয়ে দিছে। সুলাইমান বলল, আব্বা এটা কিন্তু ইনসাফের টাকা জানা, ন্যায় বিচারের এটা দাবি নয়। বিচারটা আর একটু ভালো করে এমন ভাবে করা যেত যাতে করে দুজন বাঁচতে পারে। আপনি যে বিচার করলেন, একজন বেঁচে গেল, আরেকজন কি পুরা শেষ হয়ে গেল। দাউদ আলাইহিস সালাম বললেন, আব্বু তুমি বলো কিভাবে বিচার করলে দুইজন টিকে থাকবে, কারো ক্ষতি হবে না? সুলাইমান বললেন,
যার ক্ষেত খেয়েছে, ক্ষেতটা কয়েক মাসের জন্য বকরিওয়ালাকে দিয়ে দেন। ক্ষেত জমিন, যেই ক্ষেত খেয়েছে সেই ক্ষেতের দায়িত্ব কাকে দেন? বকরির মালিককে। আর বকরিগুলা ওই খেতালাকে দিয়ে দেন। দাউদ আলাইহিস সালাম বললেন, আব্বু দিলাম, তাতে হবেটা কি? কয় বকরির মালিক যে কয় মাস লাগে ক্ষেতটা তদবির করবে, কোপাবে, নতুন করে সবজি ফসল লাগাবে, রোপণ করবে, যেই কদিন লাগে, এরপরে সবজির বাগানটা যখন সবজি তোলার মতো হবে, ম্যাচিউরড হবে, বালেক হবে, লায়ক হবে, এখন এটা কিনা বেচা করে সংসার চলতে পারে, এই সময় আপনি বকরিওয়ালাকে তার বকরি ফিরাই দিয়েন আর খেতালাকে তার ক্ষেত বুঝাইয়া দিয়েন, তাইলে দুইজনের একজন। কিন্তু আব্বু আপনি তো যেই বিচার করেছেন, একজন শেষ, আরেকজন পুরাপুরি লাভবান। দেখুন কোরআন আমাদেরকে কি শিখায়, আল্লাহু আকবার। ন্যায় বিচার কাকে বলে? আরেক ঘটনা আল্লাহ পাক বলছেন, ফাফাহামনাহা সুলাইমানা। পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন যেই নবীর কথা সবচেয়ে বেশি উল্লেখ করেছেন তিনি নবী মূসা আলাইহিস সালাম, সবচেয়ে বেশি। কোন নবীর কথা এত বেশি বার? প্রায় 83 বার, 83। সুলাইমান আলাইহিস সালামের কথা আল্লাহ পাক পবিত্র কোরআনে 13 বার উল্লেখ করেছেন। কয়বার? 13 বার। তার মধ্যে 11 বার সূরা নমলে, আর 2 বার অন্য 2টা সূরায়। 11 আর 2 13। ফাফাহামনাহা সুলাইমানা। এই 13 জায়গার এক জায়গার কথা আল্লাহ এইভাবে বলছেন, সুলাইমানকে আমি ন্যায় বিচার, ইনসাফ কায়েম কিভাবে করতে হয় এটার ইলম দিয়ে দিছি। কারণ ন্যায় বিচার করতে হলে কি লাগে? ইলম লাগে, আইন জানা লাগে। এই যুগে আইন প্রণেতা যারা, তাদের আইন জানা লাগে না। কি দলীয় লোক নেই। এমন এমন দেশও আছে যে দেশে সংসদ সদস্যদের মধ্যে 80% জন ব্যবসায়ী, আর বাকি যে 20 জন আছে এর মধ্যে কিছু ডাক্তার আছে, কিছু অন্য ব্যাপার আছে। আইন জানার মতো লোক 5 জনের বেশি নাই। দেশের নাম বলছি না। আর আমেরিকা পার্লামেন্ট, ব্রিটিশ পার্লামেন্ট, সেগুলার খবর নেন আপনারা। সেখানে 100 জনের মধ্যে 99.9999 জনের মধ্যে 1000 এরা সবাই আইনজ্ঞ, আইনজীবী। 2-1 জন ব্যতিক্রম আইনজীবীর বাইরে থাকলেও থাকতে পারে। প্রিয় মুসল্লি ভাইয়েরা, বাচ্চা একটা, কোলের শিশু, মায়ের দাবিদার 2 জন। কয়জন? 2 জন। ঘটনাটা হয়েছিল, এই 2 মা অন্যের বাড়িতে কাজকর্ম করত, কাজের বুয়া। এবার বুঝছেন তো, কাজের বুয়া অন্যের বাড়িতে কাজ কাম করে যা পাইতো তা দিয়ে নিজেরাও খেত, বাচ্চাদেরকেও লালন পালন করত। এখন এই বাচ্চা 2টাকে বাড়ির সামনে এক জায়গায় রেখে 2 মা 2 বাড়িতে কাজ করার জন্য ঢুকেছে। পাহাড় থেকে একটা বাঘ এসে 2 বাচ্চার একটা বাচ্চা কামড়াই নিয়ে গেল, রইল একটা বাচ্চা। দুপুরের পরে 2 মা গৃহস্থের বাড়িতে কাজ কাম শেষ করে বাড়ির সামনে বাচ্চা নেওয়ার জন্য যখন এসেছে, দেখে যে বাচ্চা একটা। এক মায়ের বয়স একটু বেশি, আর মায়ের বয়স কম। এখন যেই মায়ের বয়স বেশি সেই মাত্র একটু দাহান বেশি। বয়স যত বেশি, দাহান তত বেশি। সে দৌড় দিয়ে গিয়ে বাচ্চাটাকে কোলে নিল। আসলে বাচ্চাটা কিন্তু যার বয়স কম, কার? যেই মায়ের বয়স কম তার বাচ্চা, আর যেই মায়ের বয়স বেশি তারটা কিন্তু বাগে নিয়ে গেছে।
এখন যে বাচ্চাটা রয়েছে এইটা নিয়ে 2 মাস ঝগড়া লেগেছে। এই মা বলে বাচ্চা আমার, ওই মা বলে বাচ্চা আমার। আমার বাচ্চা কোনো অবস্থায় আমি তোমাকে নিতে দেব না। দুইজন যখন বাক বিতণ্ডা ঝগড়া করলো, তখন কিছু লোক দেখে একটা বাচ্চা সহ 2 মাকে দাউদ আলাইহিস সালামের দরবারে নিয়ে আসলো। দাউদ আলাইহিস সালামের সুলাইমান তো কোনো বাচ্চাও হন নাই, নবীও হন নাই। দেখুন কি ট্রেনিং। এখন দাউদ আলাইহিস সালাম তিনি সিংহাসনে বসা, দোনো মা তাদের জবানবন্দি দিল, এইভাবে এইভাবে এই কারণে বাচ্চা আমার। আসল মা সে কিন্তু বেশি কথা বলল না, সে বলল বাচ্চা আসলে আমার, আল্লাহর কসম বাচ্চা আমার। প্রমাণ তো নেই। এই যুগে তো ডিএনএ টেস্ট থেকে শুরু করে ডিএনএ কত রকমের পরীক্ষা নিরীক্ষা আছে, তখন তো কিছুই ছিল না। এখন আসলে কোন মায়ের সাথে ডিএনএ মিলে, বংশ পরম্পরা মিলে, এটা বের করার কোনো কায়দা ছিল না। দাউদ আলাইহিস সালাম লক্ষ্য করলেন যেই মহিলার বয়স বেশি সে একটু বেশি কাঁদে, আর যেই মহিলার বয়স কম সে একটু কম কাঁদে। দাউদ আলাইহিস সালাম এইটাকেই কিন্তু প্রুফ হিসাবে নিলেন, যেই মা বেশি কাঁদে নিশ্চয়ই বাচ্চা তার। আসলে যারা অভিনয় করে তাদের অভিনয় কিন্তু নাটক, ঠিক কি না? তারা যেখানে যেটা দরকার করে তার চাইতে কম না বেশি, কম না বেশি। এখন বয়স্কা মায়ের এটা নাটক ছিল যে আমি এমন কাঁদা কাঁদবো যাতে দাউদ আলাইহিস সালাম মনে করে যে বাচ্চা আমার। যেই কথা সেই কাজ। দাউদ আলাইহিস সালাম ওই বয়স্কা মহিলার কান্না দেখে, রোনাজারি রোদন দেখে, কান্দাকাটি দেখে বাচ্চাটা তাকে দিয়ে দিলেন। এখন ওই বয়স্কা মা বাচ্চা নিয়ে বাড়ির দিকে যায়, আর অল্প বয়স্কা মা আসলে যে আসল মা, যার বাচ্চা, সে গুনগুন করে কাঁদতে কাঁদতে তার পিছনে পিছনে যায়। আমি সপ্তাহে একবার আসবো, অন্তত মাসে একবার আসবো। ঠিক আছে বাচ্চা, তোমাকে বাচ্চা দিয়েছে, তুমি নিয়ে যাও। মাসে সপ্তাহে একবার আসলে আমাকে এক নজর বাচ্চাটা দেখতে দিও। দেখেন এখানে কিন্তু একটা জিনিস সাইকোলজি। এখন ওই ঘেংটি মেরে ওই মহিলা বলে বাচ্চা আমাকে দিয়েছে, খবরদার তুই যদি আমার বাড়ির কাছে আসস তাইলে তোকে ঠ্যাংরা পেটা ঝাড়ু দিয়ে পিটাই কিছু রাখবো না, তুই আমার বাড়ির কাছেও আসতে পারবি না। সুলাইমান আলাইহিস সালাম সামনে পথের কাছে ছিলেন। তিনি এখন এই 2 মহিলাকে কাঁদতে দেখে বললেন স্টপ হিয়ার, স্টপ হিয়ার, তোমরা এখানে থামো, কি হয়েছে আমাকে বলো। তখন বয়স্কা মা, জালমা, নকল মা, সে বললো এই ঘটনা আমার বাচ্চা। আর ওই মা বলল যে ভাই বাচ্চাটা আসলে আমার। এখন আমরা বাচ্চার কাছে গেছি, বাচ্চা তাকে বাচ্চা দিয়ে দিয়েছে, আমি শুধু অনুরোধ করেছি মাসে একবার আসলে আমাকে যেন বাচ্চাটা দেখতে দেওয়া হয়। সে এটাতেও রাজি না, এই জন্য আমি কাঁদছি। সুলাইমান কিছু বললেন না, যে ঠিক আছে তোমরা দুজন আমার সাথে আবার বাদশা হুজুরের কাছে চলো। ওই আগের মতো তোমরা দুজন বাদশা হুজুরের কাছে চলো, আমি দেখি কে আসল মা আর কে নকল মা, কে আসল দেশপ্রেমিক আর কে বস্তাওয়ালা দেশপ্রেমিক। এই যুগে আসল কিন্তু নাই, সব। এখন আবার দাউদ আলাইহিস সালামের কাছে আসলেন দোনো মা। দাউদ আলাইহিস সালাম বললেন বাচ্চাটা আমার কাছে দাও। দাউদ আলাইহিস সালাম যখন বাচ্চা তার হাতে ফিরাই নিলেন, সুলাইমান বলেন আব্বু আপনি কিভাবে কি বিচার করেছেন, কই মা বেশি কাঁদে।
এতে আমি সিদ্ধান্ত নিয়েছি যেই মা বেশি কাঁদে সেই অরিজিনাল মা। রাত বাজে 2:30, কক্সবাজারের হারবাং পাহাড়ি ডালা, পাহাড়ের ডালা হারবাং ডালা বলে, ডাকাতিও দিনেও। পুলিশ সেখানে টহল দিচ্ছে, বিজিবিও আছে। একদল লোক কিন্তু ওই ইয়াবা এটা পাচার করে, তাদের সাথে আরেক দল সোনা পাচার করে। পুলিশ যখন এখানে গাড়ি থামিয়ে সাইরেন দিয়ে ঘেরাও করে ফেলেছে, এখন ওরা গান শুরু করেছে, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। পুলিশে মনে করলো সোনার বাংলা দেশপ্রেমের গান, বাইরে গাইলে তো ভালো, কিন্তু রাত 2:30টার সময় তো সোনার বাংলা কোনের সময় কেমন অতিভক্তি লক্ষণ। গাওয়ারও তো একটা সময় আছে। আরেক দল ডাকাতি করতে মানুষের ঘরে যায়, খুন করতে যায়, ব্যভিচার করে। যখন গৃহস্থ টের পায়, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, কয় না বোধ হয়। আসুন, কোথায় আসি আমরা? আমার ইমানের কসম, আমার হায়াতের কসম, যাদের দাড়ি পেকে গেছে তারা হয়তো পাবে না, যাদের দাড়ি এখনো গজায় নাই, উঠে নাই, তারা গজওয়াহীন এটা দেখতে পাবে। এটা একবার মুখের কাছে, একেবারে সামনে। গজওয়াহীন শুরু হওয়ার পরেই কিন্তু ইমাম মাহদী তিনি আসবেন। ইমাম মাহদী আসার কয়েক বছর পরে ঈসা আলাইহিস সালাম আসবেন। দাজ্জালের আবির্ভাব ঘটবে, এটা ইতিহাস। প্রিয় ভাইয়েরা, এখন সুলাইমান আলাইহিস সালাম বললেন, আব্বু ওই দিনের মতো এই মামলাটা আপনি কিভাবে রায় দিয়েছেন? এখন দাউদ আলাইহিস সালাম বললেন, আব্বু এইভাবে করেছি, এইভাবে। বাচ্চা কাকে দিয়েছেন? ওই বয়স্কা মহিলাকে। কেন দিয়েছেন? কান্দে বেশি। আমার সোনার বাংলা। আসলে দেশে সোনা পাচার করে আর ইয়াবা ব্যবসা করে, আর সোনার বাংলা দেখে, এলাকা সোনার বাংলা। এখন সুলাইমান আলাইহিস সালাম বললেন, আব্বু যদিও রক্ত পরীক্ষা, ডিএনএ পরীক্ষার কোনো কায়দা আমরা চূড়ান্তভাবে পরীক্ষা নিরীক্ষা করে বলতে পারি না, তবে আমার কাছে এটার একটা টেকনিক আছে। আব্বু আপনি যদি অনুমতি দেন, তাইলে বিচারটা আমি আবার কি করি, আবার শুরু করি। দাউদ আলাইহিস সালাম খুশি হইলেন, আমার সোনার ছেলে। ওদিকেও সেই যে রায় দিয়েছে, কারোর উপরে জুলুম হয় নাই। কোন ব্যাপারে? খেতার ছাগল। আজকে দেখি আমার আব্বু কি রায় দেয়। এখন সুলাইমান বাচ্চা নিজের কোলে নিলেন, নেওয়ার পরে বলেন যে আসলে তোমরা মা 2 জন, বাচ্চা একটা, আমি এখন সিদ্ধান্ত কিভাবে নিতে পারি ঠিক করে তোমরা বলো। এখন নকল মা, আমি বলেছি অতিভক্তি করতে পারে না, এমন কান্দে করতে পারে না। আমার কলিজা ছিঁড়া বাচ্চা, আমার দাড়ি ছিঁড়া বাচ্চা, আমার এই ওই আগের মতো যে কান্না দেখে দাউদ আলাইহিস সালাম বাচ্চাটাকে দিয়েছিলেন। আল্লাহু আকবার। কোরআন কি শিখায় দেখুন। ফাফাহামনাহা সুলাইমানা, আল্লাহ নিজে ওহির মাধ্যমে কোরআনে আয়াত নাজিল করেছেন। এই সুলাইমানকে সেই মুহূর্তে আমি এমন এক জ্ঞান তার ভিতরে দিয়েছি যে জ্ঞান দুনিয়ার কারো কাছে নেই। সেই জ্ঞান হলো ওহির জ্ঞান, সেই জ্ঞান হলো কোরআনের জ্ঞান। আর ওহির জ্ঞান, কোরআনের জ্ঞান এমন জ্ঞান, ওহির এলেম এমন এলেম যে এলেমের তুলনা আজকালকার এলেম তো হইল সর্দার ডাক্তার, মাথা ভরা ডাক্তার, টিম। আমরা যখন ছোট ছিলাম, বয়স্ক যাদের একটু বয়স হয়েছে তারা দেখছেন, ছোটকালে আমাদের পাঠ্যপুস্তকে রাসূলের জীবনী ছিল, হযরত ওমরের ন্যায় বিচার ছিল নাকি? এইভাবে ইসলামের ইতিহাসের ঐতিহ্যের অনেক শিক্ষা ছিল। কিছু কি আসে? কিছু আসে? তাইলে যে ছেলেরা এগুলা পড়ে, এগুলা দেখে, তারা ইয়াবা খাবে না, আর ধর্ষণ করবে না, চুরি করবে না, আরেকজনের বেড়া ভাঙবে না, দরজা ভাঙবে না। এটার গ্যারান্টি কি আছে বলুন? নৈতিক শিক্ষা।
এটাই আল্লাহর ভয়, খৌফে খোদা, পরকালের ভয়। এটাই মানুষকে পাপ থেকে ফিরাইতে পারে। একজন জেনাকার গভীর রাতে অন্ধকারে একজন তরুণীর মুখামুখি হয়েছে, সামনাসামনি। এখন তরুণী, সে নিজকে অফার করেছে, দুইজনে রাজি। এখন এই যুবকটা জেনা করতে পারে, কোনো মানুষ নাই, রাত ঘুটঘুটে অন্ধকার, কেউ দেখবে না, কোনো পুলিশ, কোনো আইবি, ডিআইবি, গোয়েন্দা বাহিনী, ইন্টেলিজেন্ট কিচ্ছু নাই, তারা দুইজন জেনা করলে করতে পারে। সেই সময় ওই যুবকের মনে যদি উঠে, আল্লাহ পাক কোরআনে বলেছেন, আলা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। কোরআনে আল্লাহ পাক বলছেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। এইসব আয়াতের ব্যাখ্যায় নবীজি বলেছেন, রাসূল ইরশাদ করেছেন, মান কাফালানি হাযিহি ওয়া হাযিহি কাফালতু লাহুল জান্নাহ। আল্লাহর যেই বান্দা, আমার যেই উম্মত, আমার খাতিরে তার এই একটা অঙ্গ আর এই একটা অঙ্গ, হাযিহি ওয়া হাযিহি। হুজুর একবার উপরের দিকে শাহাদাত আঙ্গুল, আবার নিচের দিকে, এই দুইটা অঙ্গের নিশ্চয়তা দেবে, খেয়ানত করবে না। কাফালতু লাহুল জান্নাহ, আমি নবী তার জান্নাতের জামিন হয়ে গেলাম। এখন সাহাবারা সবাই তো আর জ্ঞান বুদ্ধি সমান নয়, হাযিহি ওয়া হাযিহি, কেউ বুঝেছে, কেউ বুঝে নাই। আরেক সনদে এই হাদিসটা এইভাবে, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কাফালা লি মা বাইনা রিজলাইহি ওয়া মা বাইনা শাফাতাইহি কাফালতু লাহুল জান্নাহ। একই হাদিস। আল্লাহর যেই বান্দা, আমি নবীর যেই উম্মত, তার দুই পায়ের মাঝখানের একটা অঙ্গ আর দুই ঠোঁটের মাঝখানের একটা অঙ্গ, দুই পায়ের মাঝখানের অঙ্গ চিনেছেন? দুই ঠোঁটের মাঝখানের অঙ্গ কি? জিহ্বা। এই দুইটার অপব্যবহার করবে না, খারাপ ব্যবহার করবে না। কানা মাইয়া ফিল জান্নাহ, সেই উম্মত আমি নবীর সাথে একই জান্নাতে থাকবে। আল্লাহু আকবার। কাউকে দা দিয়ে কোপান, সেনি দিয়ে কোপান, রামদা দিয়ে কোপান, কুড়াল দিয়ে কোপান, অন্তত একটা চিকিৎসা আছে নাকি? চিকিৎসা আছে। কিন্তু জিহ্বা দিয়ে যদি কারে কোপান, জিহ্বা দিয়ে কোপান, এই কোপ কিন্তু শরীরে লাগে না, হৃদয় গভীরতম অন্তরে এমন জায়গায় লাগে যেখানে কোনো ঔষধ। আমি বোধহয় বুঝাইতে পারি নাই। তাহলে কুড়ালের কোপের চাইতে কি জিহ্বার কোপ, এটার পাওয়ার কম না বেশি? কুড়ালের কোপ লাগে গায়ে, আর জিহ্বার কোপ কোথায়? এই দুইটা অঙ্গের অপব্যবহার করবে না, নিশ্চয়তে যে আমাকে দেবে সে আমার সাথে একই জান্নাতে যাবে। পড়ুন আলহামদুলিল্লাহ। ওই যুবক যদি এই গভীর অন্ধকারে চিন্তা করে যে তরুণী আমার সামনে, সে নিজকে আমার জন্য অফার করেছে, আমি এখন ব্যভিচার করতে পারি, কেউ দেখবে না, কেউ জানবে না, আমি ধরাও পড়বে না, কিন্তু আমার একজন মালিক আছে, তিনি স্বামী, তিনি বাসির, তিনি আমার দিকে তাকিয়ে আছেন, আমি জেনা করব, তিনি দেখতে থাকবেন, তার দুজন কাতের দুই কাঁধে আসে, তারা লিখতে থাকবে, ঠিক কিনা বলেন? এখন দুনিয়ার সব পুলিশ, সব মানুষ, সবার চোখে আমি ধোঁকা দিতে পারি, কিন্তু যিনি আমাকে সৃষ্টি করেছেন, যার কাছে আমাকে যেতে হবে, তিনি ঘুমানো না, জিরায়ও না, জুড়ে বোধ হয়, জুড়ে রাতা খুঁজু সেনাতুম ওলা নাম। মুসা একদিন কয়, রব্বুল আলামিন, অনন্তকাল তুমি এইভাবে সদা জাগ্রত, হুয়াল আব্বাল ওয়াল আখির ওয়াল জাহির ওয়াল বাতিন, লা তাখুজকা সেনাতু ওয়ালা নাম, ঘুম নিদ্রা জিমানি জুরুনি কিচ্ছু নাই, তুমি কি করে থাকো? আল্লাহকে, মুসা আমি যদি জুটতাম, ঘুম তো যাইয়ে না, ঘুমের পূর্বাভাস জুরানিও যদি আমার আসতো, এই দুনিয়া জাহান অনেক আগে ভেঙে চুরে খান খান হয়ে যেত। মুসা বলেন কিভাবে? মুসা আলাইহিস সালাম নবীদের মধ্যে একটু মেজাজে ছিলেন, একরোখা ছিলেন। গ্রামের কোনো মানুষ যদি ঠেন্ডা হয়, তেড়ামি করে, কয় ঠেন্ডা মুসা, কয়নি ঠেন্ডা মুসা।
তেরা মুসা। এখন মুসা আলাইহিস সালাম বললেন, রব্বে আরনি, রব্বুল আলামিন কিভাবে দুনিয়া ভেঙে যেত আমাকে একটু দেখাও। আগামীকাল এশার নামাজের পরে খাওয়া দাওয়া করে 2টা কাঁচের গ্লাস তুমি হাতে নিবে, কাঁচের গ্লাস, গ্লাস 2টা একবারে গলা 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 সমান পানি পরিপূর্ণ করবে, করে গ্লাস 2টা এইভাবে হাতে নিয়ে দাঁড়িয়ে থাকবে। খবরদার ঘুমাইও না, জুড়িও না। পারবা? মুসাকে 100 বার, এক রাইতের কারবার। আমি সারা রাত দাঁড়িয়ে থাকবো, ঘুমকে কাছেও আসতে দেব না। নবীও যাও তো মানুষ নাকি? মানবীয় দুর্বলতা, ম্যান সাইকোলজি সবকিছু তার ভিতরে ছিল। রাত যখন 2টা বাজে গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে, আবার সাবধান হয়, আল্লাহ কাছে গ্লাস ভাঙলে কিন্তু আমি ফেল। গ্লাসও ভাঙা যাবে না, পানিও পড়তে দেয়া যাবে না। রাত যখন 3:30 বাজে, এখন জীবনী কমছে না বাড়ছে? অনেক বেড়েছে। বারবার জুড়ে আবার নিজেরা শাসন করে, আবার গ্লাসের দিকে তাকায়। হঠাৎ এমন ভাবে জীবনী আসলো, গ্লাস একটার সাথে আরেকটা ঠাস করে লেগে খান হয়ে পানি পড়ে গেল। সকাল হলো, আল্লাহকে মুসা পানির গ্লাস নিয়ে আসো। রব্বুল আলামিন করে সব শেষ। কেন শেষ? কয় সারা রাত চেষ্টা করছিলাম, শেষ রাতটা আর পারলাম না। একটু জুড়ে নিয়ে আসলো, কাম শেষ হয়ে গেল। এক রাতের জন্য 2টা গ্লাস, 2 গ্লাস পানি তুমি সংরক্ষণ করতে পারলে না। আমি মাওলা তোমার মতো যদি ঘুমাইতাম আর জিমাইতাম, অনেক চাঁদে সূর্যে লেগে যেত, গ্লাসে গ্লাসে লেগে যেত, নক্ষত্রে নক্ষত্রে লেগে যেত, বুধ বৃহস্পতির মধ্যে লেগে যেত, পুরা দুনিয়া একাকার মেশাকার হয়ে যেত। ঠিক কিনা বলেন? দেখেন সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক বলছেন, লা শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামার ওয়ালা লাইলু সাবিকুন নাহার কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। সূর্যের জন্য রুট ঠিক করা আছে, রুট, তুমি এই রুটে চলবে। চাঁদের জন্য রুট ঠিক করা আছে, বুধ শুক্র পৃথিবী মঙ্গল তাদের জন্য রুট ঠিক করা আছে। এক একটা গ্যালাক্সি, মিল্কি ওয়ে, ছায়াপথ, তার মধ্যে এত কোটি 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 নক্ষত্র আছে। আদম থেকে কিয়ামত পর্যন্ত এক একজন মানুষ যদি অনন্ত কোটি করে ভাগ করে নেয়, অনন্ত কোটি নেওয়ার বাকি থেকে যাবে। মহাশূন্যে এতগুলা, আর তারা যে চলে বোধহয় গরুর গাড়ির মতো চলে নাকি? মিনিটে কয়েক হাজার কিলোমিটার বেগে চলে। কৌগাদাকে কৌগাদা কাদা খেয়েছে কি কি কোনটার সাথে কোনটার সংঘর্ষ হয়েছে? কন রাস্তায় গাড়ির সাথে গাড়ির সংঘর্ষ, একটা লগে একটা লগে, গাড়ি তো ভাঙ্গে, প্যাসেঞ্জারও শেষ। রেল অ্যাক্সিডেন্ট হয়, আকাশে তো জায়গার অভাব নাই, তারপরেও দেখা যায় উড়োজাহাজ একটার সাথে একটা। এরকম ঘটনা আছে কিনা? এই কিছুদিন আগে উজবেক বিমান, উজবেকিস্তান, কিভাবে একটার সাথে আরেকটা লেগে সব জ্বলে পুড়ে সারখার হয়ে গেল। আল্লাহ যে মহাশূন্যে অনন্ত বিশ্ব চরাচরে এই লক্ষ লক্ষ মাইল বেগে এত অগণিত অগণিত গ্রহ নক্ষত্র চাঁদ শুরু চালান, কোনটার লাগে কোনটার গুতে গুটিয়েছে। যার জন্য যেটা রুট করা আল্লাহ ঠিক করে দিয়েছেন, ওই বাইরে ওরা 1 ইঞ্চিও যায় না। যদি যাইতো কি হইতো? যদি একবার লাইনের বাইরে যাইতো, তাহলে একটার সাথে ঢোকাঢুকি হতো না, কয়েক লাখ এসে তার উপরে পড়তো। কিছুদিন আগে জাপান, আপনারা জানেন, প্রায় 6-7 মাস আগে, সেখানে আমি টোকিও থেকে ওসাকা যাচ্ছি, ওসাকা, আর সেখানকার গাড়ি তো বাতাসের চাইতেও বেশি, রাস্তাও আর দুনিয়ার মধ্যে সবচেয়ে উন্নত দেশ। হঠাৎ করে গাড়ি থেমে গেল। কি হয়েছে? সামনে অ্যাক্সিডেন্ট হয়েছে। এখন আমরা 1.5 ঘন্টা সেখানে। এখন দেখি যে ভাঙ্গা গাড়ি আর লাশের গাড়ি, ভাঙ্গা গাড়ি আর লাশের গাড়ি। যখন রাস্তার এই পাশ ক্লিয়ার হলো, আমরা যাচ্ছি, এখন দেখি যে একটা গাড়ি সে যখন টেক আউট করেছে, আরেকটা গাড়িকে কি বলে ওভারটেক করেছে। গাড়ি ডান দিকে চলে গেছে।
চলে যাওয়ার সময় পিছন থেকে আরেকটা, হেজার পিছন থেকে আরেকটা, 7খান গাড়ি এখানে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। কেউ সব বাতাসের মতো চলে যাবে, বাতাসের মতো। আর আসমানে যেই অনন্ত কোটি কোটি নক্ষত্র গ্রহ, মিল্কি ওয়ে, গ্যালাক্সি, ছায়াপথ, এগুলো যে এইভাবে চলে, একটা আরেকটাকে ওভারটেক, যদি ওভারটেক করতো একটার উপরে কয়টা পড়তো? আসুন এখন আবার আমরা ওই সুলাইমানের কাঠগড়ায় ফিরে যাই। এখন সুলাইমান আলাইহিস সালাম দোনোমাকে জিজ্ঞেস করলেন, দোনোমা আল্লাহর নামে কসম করলো, নকল মা কিন্তু জোরে জোরে বেশি বেশি কসম করলো। ওই যে একটু আগে করেছিলাম প্রতিভক্তি। সুলাইমান কিছু বলেন না। বয়স্কা মাকে বললেন, মা তোমাকে আমি বলি, তুমি তোমার দাবিটা উদ্ধ করো, প্রত্যাহার করো, বাচ্চাটা আমি এই মাকে দিয়ে দিই। কারণ দোনোমায়ের কোলে দিয়ে আবার পরীক্ষা করেছে সুলাইমান, পরীক্ষা করে সুলাইমানের মনে হয়েছে এই যে বোধহয় আসল মা। কিন্তু বিচার তো বিচার, দিতে তো পারে না। এখন যে আসল মা সে তো বলে বাচ্চা আমার, আমি প্রত্যাহার করবো কি? আর যে নকল মা সে কয় ও আবার কসমও করে। সুলাইমান শেষমেশ বললেন, দুইজনের একজন তোমাদের দাবি উদ্ধ করো, বাচ্চাটা বাঁচো। না, এই মা বলে আমার ছেলে, ওই মা বলে আমার ছেলে, আমি দাবি ছাড়বো না, সেটা আমাকে দিতেই হবে। সুলাইমান জল্লাদকে ডাকলেন, জল্লাদ इधर आ जाओ। दाऊद अलैहिस्सलाम जल्लाद আসলো, क्या ले लो इस बच्चा को, इस तलवार से एक वार से 2 टुकड़ा कर दो, মাঝখান দিয়ে একটা কোপ দিয়ে আগাগোড়া 2 ভাগ করে ফেলো, एक टुकड़ा इस माँ को, दूसरी टुकड़ा उस माँ को दे दो। এখন ওই বয়স্কা বেরিয়ে কয় অর্ধেক হইলেও নিমু, কাজটা দিলেও দেন, অর্ধেক হইলেও নিমু। বুঝতে পারতেছেন বোধহয়? দেখেন, আর যে আসল মা সে এসে সুলাইমানের পায়ের উপরে পড়লো যে হুজুর রহম করেন, জল্লাদকে থামান, বাচ্চাটাকে টুকরা করতে নিষেধ করেন, বাচ্চা আমার না, আমি দাবি তুলে নিলাম, বাচ্চাকে ওকেই দিয়ে দেন, তারপরেও বাচ্চাটা বেঁচে থাকুক। এবার আপনারা বিচার করেন আসল মাকে, যে মা বেঁচে কাজটা দিলেও দেন, অর্ধেক হইলেও নিব কি? সে বোধহয় আসল মা হইতে পারে? হইতে পারে? কোনদিন পারে না। সুলাইমান আলাইহিস সালাম জল্লাদকে বললেন, इस माँ को गिरफ्तार करो, बच्चा इस माँ को दे दो, ওই মাকে গ্রেফতার করো আর বাচ্চা এই মাকে দিয়ে দাও। ন্যায় বিচার হয়েছে কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুলাইমান যদি এই টেকনিক না দিত তাহলে এইভাবে ফয়সালা করা। তিনি বাদশাহ, 13 বছর বয়সে তিনি একদিকে বাদশাহ হলেন, আরেকদিকে আল্লাহ নবুয়ত দিলেন 13 বছর। আর কোন কোন বর্ণনা এসেছে 13 বছরে পিতা দাউদ ইন্তেকালের পরে সুলাইমান আলাইহিস সালাম তার সিংহাসনে বসতেন, 40 পুরা হওয়ার পরে আল্লাহ নবুয়ত দান করলেন। কিন্তু অধিকাংশ মুফাসসিরিনে কেরামের মতে হইল যে সুলাইমান আর দাউদ এই দুইজনকে আল্লাহ একদিকে নবুয়ত আর একদিকে বাদশাহ, হাত দুটোটা একত্রে একই সময় দিয়েছিলেন। তারা নবীও ছিলেন, কি শাসক বাদশাহও ছিলেন। আর সুলাইমানের বাদশাহী বোধহয় এই বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, এই পুরা দুনিয়া। এখন সুলাইমানের বাড়ির পাশে একটা এলাকা ছিল, সেখানে খালি মোরগ চুরি হয়, খালি মোরগ চুরি হয়। আমাকে দেশে বোধ হয় না। এখন মোরগের মালিক এসে সুলাইমানের কাছে বিচার দিল। সুলাইমান কিন্তু ওই জুমার দিন ছিল, জুমার জন্য মসজিদে বাইতুল মাকদাস এটাতে ঢুকতেছেন, বাইতুল মাকদাস এটাতে ঢুকতেছেন। এখন দুইজনে এসে কইল, হুজুর সব মোরগ লই গেছে, সব মোরগ রাত্রে চুরি করে লই গেছে। সুলাইমান কাছে জমাতে সে সামিল নামাজের পরে শুনবো। সুলাইমান খুতবা দিতে উঠছে,
আমার সমাজে এমনও মানুষ আছে যারা সারা রাত অন্যের মুরগা চুরি করে, সারা রাত মুরগ চুরি করে জমা করে খায়, কিন্তু মসজিদে আসার সময় গোসলটাও করে আসে না। মুরগ চোরের মাথার মধ্যে এখনো মুরগের পর লাগিয়ে রয়েছে, আমি সাইতে আছি। সব মুসল্লি চুপ, একজন এখানে টোকায়। কি কে টোকায়? কে টোকায়? এটা কেউ মাথায় হাত দিল না। আর তুই, এগুলাকে বলা হয় সূক্ষ্ম জ্ঞান, এগুলোকে বলা হয় দিব্য জ্ঞান। মহান রব্বুল আলামিন যুগে যুগে যারা আম্বিয়া কেরাম ছিলেন, যারা নবী ছিলেন, যারা পয়গাম্বর ছিলেন, তাদেরকে এমন এমন এলেম দিয়েছেন যে এলেমের তুলনা দুনিয়ার কোথাও নেই। নমরুদ স্বপ্নে দেখেছে ব্যাবিলনের বাদশা, এটা শেষ কথা আজকে। সে সিংহাসনে বসে বিচার করতেছে, বস্তির দিক থেকে একটা ছেলে এসে এত জোরে, ছেলের বয়স 5-6 বছর, অনিন্দ সুন্দর রূপের পিরামিড, ছেলেটা হাসতে হাসতে নাচতে নাচতে এসে নমরুদের নাকে এমন জোরে এক ঘুষি মেরেছে, তার নাক ফেটে রক্ত শিরশির করে বের হয়েছে, মাথাটা ভেঙে গেছে, সিংহাসনটা সোনার কুর্সিটার পিছনে পড়ে টুকরা টুকরা হয়ে গেছে। এখন আমরা আরেক ইতিহাসে চলে এসেছি, আজকে শেষ করা যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ বাঁচিয়ে রাখলে আগামী জুমায়, আল্লাহ বাঁচিয়ে রাখলে। নমরুদের এই স্বপ্ন, এখন নমরুদ তার মন্ত্রী পরিষদের সদস্য, তার উপদেষ্টা, তার এমপি, সভাসদ পরিষদ সবাইকে ডাকলো। এমন স্বপ্ন কিন্তু ফেরাউনও দেখেছিল মুসার আমলে, নমরুদও দেখেছিল কার আমলে? ইব্রাহিমের আমলে। এখন নমরুদ বলে, ইয়া ইউহাল মালাউ, হে আমার উপদেষ্টারা, এমপিরা, আইনজ্ঞরা, ইন্নি রাইতো কাজা কাজা, রাতে আমি দেখেছি এইভাবে মেরেছে, আমার নাকটা ফেটে গেছে, কুর্সিটা পড়ে ভেঙে খান খান হয়ে গেছে। ইয়া ইউহাল মালাউ ইফতুনি ফি রুয়ায়া ইন কুনতুম লিরুয়া তাবুরুন। কোরআন কি ভাষায় কথা বলে, কত ফরওয়ার্ড, স্ট্রেট ফরওয়ার্ড। আমি এই যে স্বপ্ন দেখলাম, তোমরা আমার স্বপ্নের তাবিরটা করো। ইন কুনতুম লিরুয়া তাবুরুন, স্বপ্নের তাবির যদি জানা থাকে, আমার এই স্বপ্ন কোন সিগন্যাল দিচ্ছে তোমরা একটু বলো। কাদু, সব উপদেষ্টা, সব এমপি, সব আইন প্রণেতা, সবাই বলল আদগাস ও আহলামিন, খোদা হুজুর আপনার বায়ু চড়া হয়ে গেছে। কোরআনের কথা বলছি, আদগাস ও আহলামিন, খোদা হুজুর আপনার বায়ু চড়া হয়ে গেছে। খোদার যদি বায়ু চড়া হয়, নমরুদ তো খোদাই দাবি করেছিল, আর ওরা নমরুদকে শ্রদ্ধা করে, খোদা বলে মানে, ঠিক কিনা বলেন? এই ঘটনা তো আপনারাও জানেন। নমরুদ 3বার জিজ্ঞেস করলো, 3বার উপদেষ্টারা, আইন প্রণেতারা, এমপিরা বললো আদগাস ও আহলামিন, খোদা হুজুর আপনার মাথা গরম হয়ে গেছে। স্বপ্ন যদি পারফেক্ট স্বপ্ন হয়, সত্য স্বপ্ন হয়, সেটার একটা তাবির আছে, ব্যাখ্যা আছে, আমরা সেগুলো জানি। কিন্তু কারো মাথা গরম হয়ে, বায়ু চড়া হয়ে, উল্টা সিধা নিরর্থক স্বপ্ন যদি দেখে, এটার কোনো তাবিরও হয় না, এটার কোনো অর্থ নাই। আদগাস ও আহলাম, খোদা হুজুর নো চিন্তা ডু ফুর্তি, নো চিন্তা ডু ফুর্তি। নমরুদ খোদাদ্রোহী হতে পারে, কাফের হতে পারে, কিন্তু এত বিশাল একটা দেশে রাজত্ব করে। রাম কিন্তু শেয়ানা না, 6.5 এত পাগল প্রেসিডেন্ট গত কয়েকশো বছরে আমেরিকার ইতিহাসে আরেকজন আসে নাই। এবং বর্তমান বিশ্বের দাজ্জাল আসার পূর্বক্ষণে এই ট্রাম্প দাজ্জালের সবচেয়ে বড় এজেন্ট। আসুন, এখন নমরুদ 3বার জিজ্ঞেস করলো, ওরা 3বারই বললো খোদা হুজুর কোনো চিন্তা নেই, আপনার কাজ আপনি করেন। এটা মাথা গরম বায়ু চড়া। মাথা গরম আর বায়ু চড়া শব্দের কোনো অর্থ হয় না, আমরাও জানি না। একটা যুবক দরবারের ওই কোনায় বসা যুবক মাঝে মাঝে আসে তামসা দেখার জন্য, আর কি নমরুদ কিভাবে চালায় টালায়, কি কয় টয়। ওই যুবক এইভাবে মাথা লাড়ে। এত সস্তা নয়, এত সস্তা নয়।
তোমরা যা কইছো তা নয়, নোয়াখাইলারা কয় এত হস ন, এত হস ন, এত হস ন, কয়নি এত হস ন। ওই যুবক মাতালারা আর কয় এত সস্তা নয়, এত সস্তা নয়। স্বপ্ন কিন্তু বাস্তব স্বপ্ন, বিরাট ভাঙ্গা গড়া উত্থান পতনের ইঙ্গিত দিচ্ছে। কার কথা কি? কার? আইন প্রণেতা দরবারি উপদেষ্টাকে নাকি এই যুবকের? কার? ইনদাহু ইলমুল কিতাব। এই যুবকের ভিতরে ওহীর ইলম ছিল, ওহীর ইলম, আল্লাহর দেওয়া ওহীর ইলম ছিল, যার জন্য যুবক বুঝেছে স্বপ্নের অর্থ কিন্তু সামনে বিরাট ভাঙ্গা গড়া উত্থান পতন আসতেছে। আর যারা তার উপদেষ্টা, যারা তার এমপি আইন প্রণেতা, তারা কাশি মেলায় গো ফুটে হেলাইছে। কাশি মেলায় গো ফুটার বুঝেনি। মাঝে মাঝে দুই একটা কথা বলি বুঝার সুবিধার জন্য, কারণ অধিকাংশ ভাইয়েরা তো আমার এলাকার, আমার বাপ চাচা, আমার ভাই বন্ধু, আমার আপনজন, তারা কাশি মেলায় গো ফুটেছে। এখন নমরুদের ওই যুবকের দিকে চোখ পড়লো, এত হস ন, এত হস ন, এত সস্তা নয়, স্বপ্ন কিন্তু বিরাট ভাঙ্গা গলার ইঙ্গিত দিচ্ছে। নমরুদকে ওই হোলাটাই কি কয়, ওই ছেলেটাই কি কয়? মন্ত্রী মিনিস্টার তারা মাথা উঁচু করে ছেলেটার দিকে তাকাইলো, তাকাইটা কাকা খোদা হুজুর ও তো রাজাকা। এই যুগে বোধহয় কয় না, এই যুগে বোধহয় কয় না। দলের মধ্যে কেউ চুরি করে ধরা পড়লে আগে শিবির আসিল, আগে শিবির করত। শিবিরের কয়জন সদস্য বাংলাদেশ হওয়ার পরে গত 50 বছরে দর্শনে কয়জন ধরা পড়ছে? কন কয়জন? ইয়া বাবা স্যারে কয়জন ধরা পড়েছে? চুরি ডাকাতি যে কয়জন ধরা পড়েছে? 50 বছরের ইতিহাসে 2 জন মন্ত্রী পাওয়া গেছে। 50 বছরের বাংলাদেশের ইতিহাসে দুদকের চেয়ারম্যানকে সাংবাদিকের গিয়ে জিজ্ঞেস করে সব মন্ত্রীর বিরুদ্ধে মামলা দিলেন, মোকদ্দমা করলেন, এই 2 জনের বিরুদ্ধে করলেন না কেন? অনুবীক্ষণ যন্ত্র দিয়ে চাইছি, অনুবীক্ষণ যন্ত্র। 5 বছর তারা মন্ত্রিত্ব করেছে, একটা পয়সা তাসাররুফ, একটা পয়সা মারা তো দূরের কথা, একটা পয়সা অনিয়মও করে নাই, কিচ্ছু পাই নাই। সবগুলা মন্ত্রী যদি এরকম হইতো দেশটা কেমন হইতো? আমার কথায় কি কেউ রাগ করেছেন? আমি কোরআনের কথা বলছি ভাই। অন্ত বুড়াকালে এমনি মরে যাই। কেউ যদি ধরি লই যায় রাজি আছি, কেউ যদি মারি হালায় রাজি আছি, তাহলে শহীদ হয়ে যাই। অন্ত এমনি যাওয়ার সময় আমার ডিভিশন 12 এটা আমি চাই। আর সাকে তো আনি ধাক্কে শয়তান আখরাস, স্বার্থের বয়ে, অর্থের লোভে হক কথা যারা বলে না তারা বোবা শয়তান। নবী হাদিস। তো রায়পুরা বড় মসজিদ থেকে শুরু করেছি, সেখান থেকে নাগেরহাট, সেখান থেকে বাংলাদেশ, সেখান থেকে দুনিয়ার অনেক অনেক দেশ, কিন্তু হক কথা বলার ব্যাপারে কোনোদিন আপোষ করি নাই। আল্লাহ সাক্ষী আছে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। যারা সুন্নত পড়েননি, 4 রাকাত কাবলাত জুমা পড়েনি,